আল্লাহর নবী বলছেন মক্কা থেকে নিয়ে হাজার শহর পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু আল্লাহর এক একটা জান্নাতের গেট হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি গুগল ট্রান্সলেটে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন হাউ সো ফার ফ্রম মক্কা টু হাজার, এটা যদি আপনি লেখেন তাহলে আপনি পাবেন প্রায় 13 থেকে 1400 কিলোমিটারের দূরত্ব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে এক একটা জান্নাতের দরজার দূরত্ব কতটুকু হবে? জান্নাতের এক একটা দরজা কত বড় হবে? 13 থেকে 1400 কিলোমিটার। এখান থেকে দিল্লি, এখান থেকে দিল্লির যতটুকু দূরত্ব ততটুকু জান্নাতের এক একটা গেট হবে। শুধু কি হবে? আচ্ছা, আপনাদের এইদিকে গেট বড় হয় না রুমটা বড় হয়? বলেন। রুম বড় হয়। বলেন না গো, রুম বড় হয় না গেট বড় হয়? রুম বড় হয়, তাই না? এবার যদি আপনি গোপাল ভাঁড়ের মতো কাজ করেন তাহলে তো ওটা বলা যাবে না যে আপনার রুমই নেই, বড় গেট দিয়ে রেখে দিয়েছেন শুধু, হ্যাঁ, আর গেটে তালা আবার চারিদিকে খোলা পড়ে আছে। তো জান্নাতের এক একটা দূরত্ব হবে এত বড়। তো জেনারেলি আমাদের রুম যেটা হয় ওটা বড় হয়, আমাদের গেটগুলো কি হয়? ছোট হয়। 16 হাতের যদি আমাদের রুম থাকে তাহলে 3 হাতের গেট হয়। তো এবার বলেন, যদি জান্নাতের গেট হয় 13 থেকে 1400 কিলোমিটারের, তাহলে জান্নাত কত বড় হতে পারে? সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি একটা হাদিস পড়ছি, আল্লাহর নবী বলছেন আখিরু মান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি সর্বশেষ আল্লাহর জান্নাতে দাখিল হবে, সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহর ওই জান্নাতটা হবে আমাদের এই পৃথিবী। আমাদের পৃথিবী কত বড় আজ পর্যন্ত শেষ কেউ করতে পেরেছে? কেউ বলতে পেরেছে যে আমি পৃথিবীর সমস্ত পৃথিবীর জায়গা ঘুরে দেখে নিয়েছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এদিকে পশ্চিম থেকে নিয়ে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ, কেউ গেছে? আমাদের পৃথিবী যেটাতে আমরা যেই ইউনিভার্সে আমরা বাস করছি কেউ দেখেনি। আল্লাহর নবী বলছেন আখিরু মান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, সব থেকে লো কোয়ালিটি, সব থেকে লো কোয়ালিটি যেটা জান্নাত হবে, সব থেকে ছোট জান্নাত, যেই জান্নাতটা আল্লাহ সব থেকে শেষ ব্যক্তিটাকে দিবেন, ওই জান্নাতটা হবে আমাদের পৃথিবী থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। 10 গুণ বড় হবে। সব শেষ যেই লোকটি জান্নাতে যাবে, ওই লোকটির জান্নাতটা হবে কত বড়? আমাদের পৃথিবী থেকে 10 গুণ বড়। এবার বলেন, যারা সর্বপ্রথম জান্নাতে যাবে, যারা মুতাসাদ্দিকিন হবে, যারা মুসাল্লিন হবে, যারা সায়েমিন হবে, যারা মুতাসাদ্দিকিন হবে, যারা সাদিকিন হবে, সালেহিন হবে, আম্বিয়ায়ে কেরামের জামাত হবে, যারা সাহাবায়ে কেরামের জামাত হবে, যারা নবীদের সাথে জান্নাতে যাবেন, তাদের জান্নাতগুলো কত বড় হতে পারে ভেবে দেখেছেন আপনি? এবার একটা প্রশ্ন সবার, যতজন শিক্ষিত লোক বসে আছেন আমার মনে হচ্ছে এখানে, তাই তো শুনছেন সবাই। এবার সবার একটা মাথাতে কোশ্চিন আসতে পারে, একটা কোশ্চিন মার্ক, যে হুজুর আল্লাহর জান্নাতে তো শুধু আপনি যাবেন না, কোটি কোটি মানুষ যাবে আল্লাহর জান্নাতে, যাবে না? আপনি চান না? ও আপনি ভাবছেন যে দুনিয়ার মতোই উসালা চলে গেলে তো জায়গা কম হয়ে যাবে, এরকম ব্যাপার আছে কি? আল্লাহর জায়গার কম আছে? এরকম ব্যাপার নেই। এবার একটা প্রশ্ন, যে হুজুর এত মানুষ যখন জান্নাতে যাবে, কোটি কোটি মানুষ, তো আল্লাহর জায়গা আছে কোথায় দুনিয়াতে এত জান্নাত? একটা প্রশ্ন হতে পারে না যে আল্লাহ এত বড় জান্নাত কোটি কোটি মানুষকে দিবেন, এত জায়গা আছে কোথায়? এবার আপনাকে আমি বলি, যারা এখানে শিক্ষিত সমাজের লোক, যারা স্কুল কলেজে পড়াশোনা করেছো, অন্তত শিক্ষার সাথে জড়িত আছো, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি। তোমরা বিজ্ঞান পড়েছো, ভৌত বিজ্ঞান পড়েছো, তোমরা জানো যে আমরা যেই দুনিয়াতে বাস করছি, যেই পৃথিবীতে আমরা বাস করছি, এই যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে না? এই যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, আজকের সায়েন্স বলছে এই সূর্যটা আমাদের পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে সূর্যের মধ্যে আমাদের এই পৃথিবীটাকে যদি রেখে দেওয়া হয়, পৃথিবী খুঁজেই পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে? 13 লক্ষ গুণ, 13 লক্ষটা জিনিসের মধ্যে একটা জিনিসকে ভরে দিলে আগে খুঁজে পাওয়া যাবে জি? তো যেই সূর্য, সায়েন্স বলছে, হাদিস কোরআন ছেড়ে দিয়ে এদিকে আপনি দেখেন, সায়েন্স বলছে, টেকনোলজি বলছে যে যেই সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, ওই সূর্যটা আমাদের পৃথিবীটা থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, তার মানে কি সূর্যই সব থেকে বড় জিনিস? এরকম ব্যাপার নেই।
সূর্যের পরে একটা আছে নক্ষত্র জুপিটার। কি কি আছে বলেন? জুপিটার। সায়েন্স বলছে জুপিটার এত বড় এই সূর্য থেকে প্রায় 7 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই কি শেষ? না ভাই, সূর্যের পরে জুপিটার, তারপরে আরো একটা স্টার, তারপরে আরো নক্ষত্র। সূর্যের মতো একটা নয়, দুটা নয়, সূর্যের মতো এত বড় বড় নক্ষত্র, এত বড় বড় তারা, এত বড় বড় এই যে দেখতে পাচ্ছেন আপনি, এই সমস্ত জিনিস এত বড় বড় সূর্যের মতো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ে তখন একটা ছোট্ট গ্যালাক্সি তৈরি হয়েছে। কি হয়েছে? একটা, বুঝাতে পারবো না এগুলো জিনিস, কারণ যে বুঝতে গেলে দিমাগ লাগবে, প্রচুর শিক্ষাও লাগবে, নইলে বোঝা যাবে না। ওই গ্যালাক্সি, আর ওই গ্যালাক্সি যে আছে গ্যালাক্সি, ওই গ্যালাক্সিটাই যে সবকিছু তা নয়। এই গ্যালাক্সির মতো কোটি কোটি লক্ষ লক্ষ গ্যালাক্সি দিয়ে আবার একটা মিল্কি ওয়ে তৈরি হয়। কি তৈরি হয়? মিল্কি ওয়ে তৈরি হয়। আর কোটি কোটি মিল্কি ওয়ে তৈরি হয়ে কোটি কোটি মিল্কি ওয়ে দিয়ে আবার একটা ব্ল্যাক হোল তৈরি হয়। আল্লাহর দুনিয়া আপনি খুঁজছেন কত বড় হতে পারে? আল্লাহর দুনিয়া কত বড় হতে পারে? আল্লাহর সৃষ্টি কত দূর হতে পারে, কত বড় হতে পারে, আপনি এমাজি করতে পারবেন না। আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারই নেই, আপনার ক্ষমতাই নেই যে আপনি সেটাকে এমাজ করবেন। আপনি আল্লাহকে নিয়ে ক্রিটিসাইজ করছেন, আল্লাহ আপনার মাথাতে ঢুকছে না। আরে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, তোমার এই পচা নলেজ দিয়ে তুমি আল্লাহকে জানতে চাইছো? 2-4টা বই পড়ে নিয়েছে আর 10টা সাবজেক্ট কলেজের প্রফেসর হয়ে গেছে, ও মনে ভাবছে আমার থেকে শিক্ষিত আর দুনিয়াতে কেউ নেই, সবাই বোকা, মুলবি বোকা, মুয়াজ্জিন বোকা, মুফতি বোকা, মুহাদ্দিস বোকা, মাদ্রাসার কমিটি সবাই বোকা, চালাক শুধু আমি, কারণ আমি প্রফেসর, ওই 4-5টা বই পড়েছে। সম্মানিত সুধী আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে লোকটাকে জান্নাতে দিবেন, এবার সেই লোকটা জান্নাতে যাবে কি করে, সেই কথাটাকে বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইমাম বুখারী নিয়ে এসেছেন। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর কেটে যাওয়ার পর জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। হাজার হাজার বছর কেটে যাবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে। জান্নাতীরা জান্নাতে আনন্দে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কষ্টে থাকবে। হাজার হাজার বছর কেটে যাওয়ার পর জাহান্নামের মধ্যে একজন লোক হান্নান মান্নান বলে ডাকবে। হাজার হাজার বছর পর হান্নান ইয়া মান্নান জাহান্নামের মধ্যে আওয়াজ পাওয়া যাবে। রব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলবেন, জিবরিল রে যাও জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমি আল্লাহ আমার নাম হান্নান মান্নান বলে যেন কেউ একজন ডাক দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে হযরতে জিবরিল সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠাবেন। জাহান্নাম থেকে উঠিয়ে আবে হায়াত একটা নদী, সেই আবে হায়াতে তাকে রেখে দেওয়া হবে। আবে হায়াত একটা জল, সেই জলে যখন আপনাকে ডুবিয়ে দেওয়া হবে আপনি একটা নতুন জীবন পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বলবেন, বান্দারে হাজার হাজার বছর ধরে নিজের গুনার সাজা কেটেছো বান্দা, জাহান্নামে থাকতে কেমন লাগলো, জাহান্নামকে তুমি কেমন পেলে? সেই বান্দা বলবেন, রব্বুল আলামিন জাহান্নাম কেমন পেলাম, জাহান্নামের কষ্ট কত কঠিন তা তো বলা মুশকিল, আমি বলতে পারবো না। তবে এতটুকু আছে মাবুদ, এই জাহান্নাম থেকে যদি পরিত্রাণ পাওয়ার জন্য সারা পৃথিবী আমাকে তোমার রাস্তায় সাদকা করে দিতে হয়, আমি এক মুহূর্তের জন্য সজবো না, আমি এক মুহূর্তের জন্য ভাববো না। সারা পৃথিবীর মালিক যদি আমি হয়ে যাই আর তুমি যদি আমাকে বলো যে জান্নাতে যাবা না দুনিয়া নিবা, আমি আল্লাহ সমস্ত পৃথিবীকে তোমাকে দিয়ে দিব জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। তার মানে জাহান্নাম কত কঠিন। রব্বুল আলামিন বলবেন, বান্দারে হাজার হাজার বছর কেটেছে, লক্ষ লক্ষ বছর কেটেছে রে বান্দা, কি চাও তুমি? সেই বান্দা বলবেন, রব্বুল আলামিন আমি তো গুনাহগার, খাতাকার, শিয়াকার, আমি জানি আমার কপালে জান্নাত নেই, দুনিয়ার জমিনে আমি নেক আমল করতে পারিনি মাবুদ, আমি জান্নাত যাব না, জান্নাতে যাওয়ার যোগ্য আমি রাখি না। দুনিয়ার জমিনে তুমি যা কিছু করতে বলেছো মাবুদ করিনি,
যা কিছু থেকে বিরত থাকতে বলেছো সেগুলোই করেছি মাবুদ। রব্বুল আলামিন, তোমার কাছে আমার একটাই আরজি মাবুদ, তোমার কাছে আমার একটাই চাওয়া পাওয়া। আল্লাহ, আমি শুধু এতটুকু চাইছিলাম যে তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিয়ে এই আরাফ নামে জায়গাতে আমাকে রেখে দাও, যেন এই জাহান্নামের কষ্ট আর আমাকে সহ্য করতে না হয়। জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ। আরাফ এমনই একটা জায়গা যেখানে জাহান্নামের মতো কষ্টও নেই আর জান্নাতের মতো সুখময় মজার জিনিসও নেই। সেই বান্দা আল্লাহকে বলবেন, মাবুদ, আমি জানি আমার কপালে জান্নাত নেই, আর তোমার কাছ থেকে আমি জান্নাত চাইবো না। আল্লাহ, আমি তোমার কাছ থেকে একটাই জিনিস চাই, তুমি যদি আল্লাহ দাও, আমি এটাই চাই আল্লাহ, তুমি আমাকে আরাফ এই জায়গাটাতে আমাকে রেখে দাও। যেমন এই জায়গাটা, এখানে প্রচুর গরমও না এখন, আবার এসির ঠান্ডাও নেই। আছে কি? আপনি বসে আছেন, এসির ঠান্ডা পাচ্ছেন? পান না, না? আবার এখানে এরকম গরম আছে যে আপনাকে সবকিছু খুলে দিতে হয়েছে বডি, এরকম ব্যাপার নেই। তো আরাফ এমনই একটা জায়গা যেখানে জান্নাতের মতো মজাও নেই আর জাহান্নামের মতো কষ্টও নেই। সেই বান্দা বলবেন, মাবুদ, তুমি যদি আমাকে কিছু দাও তাহলে আমি এটাই চাইবো তোমার কাছ থেকে যে তুমি আমাকে আরাফে রেখে দাও। তবে আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার সাথে, নেক্সট টাইমে আমি তোমার কাছ থেকে আর কিছু চাইবো না। তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিছো, তুমি আমাকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে এসে আরাফে রেখে দিবা, এরপরে চাওয়ার আমার কিছু নেই। আযাব থেকে বাঁচাটাই আমার বিশাল বড় জিনিস। আল্লাহ, আমি ওয়াদা নিচ্ছি তোমার কাছ থেকে আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন, আদম সন্তান, ঠিক আছে, ওয়াদা থাকলো। তাহলে হাজার হাজার বছর কেটে যাবে, সেই বান্দা হাজার হাজার বছর আরাফে বসে থাকার পর সেই বান্দা আবার হান্নান মান্নান বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরিল রে যাও, ওই যে হান্নান মান্নান বলে বান্দা ডাকে, কি কারণে আবার ডাকছে সেই বান্দার কথা শুনে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে হযরত জিবরিল সেই বান্দার কাছে এসে আবার জিজ্ঞাসা করবেন, বান্দা কি হলো, অনেক দিন ধরে এখানে বসে আছো, কি চাও? সেই বান্দা বলবেন, রব্বুল আলামিন, তোমার দরবারে একটা আমি আরজ করছিলাম মাবুদ, আমি নাকি শুনেছি তোমার জান্নাত খুবই সুন্দর, তোমার জান্নাতের সৌন্দর্য অনেক সুন্দর। আমি শুনেছি হাক্কানি আলিম ওলামাদের মুখ থেকে জান্নাতের খুশবু, জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূর রাস্তা পর্যন্ত নাকি নাক দিয়ে শুনতে পাওয়া যায়। আমি চাইছিলাম মাবুদ, তুমি যদি আমাকে আরাফ থেকে নিয়ে গিয়ে ওই জায়গাতে রেখে দাও, আমি বসে বসে তোমার জান্নাতের ঘ্রাণগুলো শুনতে থাকবো। সেই বান্দা বলবে যে আমি ওই জায়গাটাতে গিয়ে আমাকে আল্লাহ তুমি রেখে দাও, আমি আলিম ওলামাদের মুখ থেকে শুনেছি যে জান্নাতের ঘ্রাণ 40,000 ফাইন্না রিহা তুজাদু মিন মাসিরাতে 40 শাহরা, 40 মাস বা 40 বছর পর্যন্ত সফর করলে, 40 দিন সফর করলে যতটুকু রাস্তা আপনি অতিক্রম করতে পারেন ততদূর পর্যন্ত জান্নাতের ঘ্রাণ খুশবু শুনতে পাবে একজন জান্নাতি। সেই বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে আমি ওয়াদা করছি, আমি তোমার কাছে প্রমিস নিচ্ছি মাবুদ, আমি তোমার জান্নাতে যাব না, আমি শুধু চাইছিলাম আরাফ থেকে নিয়ে আমাকে ওই জায়গাটাতে রেখে দাও, ওখানে বসে বসে আমি তোমার জান্নাতের ঘ্রাণকে শুনতে থাকবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, জিবরিল রে তাই করো, নিয়ে যাও। সেই বান্দাকে আরাফ থেকে নিয়ে উঠিয়ে নিয়ে সেই জায়গাতে রেখে দেওয়া হবে। হাজার হাজার বছর কেটে যাবে, হাজার হাজার বছর কেটে যাবে, জান্নাতের ঘ্রাণ নিজের নাক দিয়ে শুনতে থাকবে, নিতেই থাকবে, মজা পেতেই থাকবে। তার মধ্যে আবার কিউরিসিটি বাড়বে, জাহান্নাম থেকে উঠে আসলাম, আরাফে থাকলাম, আরাফ থেকে নিয়ে আবার এই পর্যন্ত এসেছি, আবার আল্লাহকে ডেকে দেখি, আবার আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে দেখি পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বান্দা আবার হান্নান ইয়া মান্নান বলে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার বলবেন, জিবরিল যাও, এই যে আমার বান্দা আবার আমাকে ডাকে হান্নান মান্নান বলে, যাও। এই বান্দা আবার কেন আমাকে ডাকে শুনে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে হযরত জিবরিল আবার সেই বান্দার কাছে আসবেন, জিজ্ঞাসা করবেন, বান্দারে কি হয়েছে?
সেই বান্দা বলবেন মাবুদ আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, ছোট্ট একটা কোশ্চেন ছিল, আল্লাহ তুমি যদি কিছু করতে চাও, আল্লাহ তুমি যদি কিছু বলতে চাও, তোমার উপরে বলার কেউ আছে নাকি? আল্লাহ বলবেন না, আমি যেটা করতে চাই সেটাই হবে, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাইবো তাই হবে, আমি যেটা বলবো সেটাই হবে, আমার বলার পরে বলার কেউ নেই, আমার করার পরে করার কেউ নেই। সেই বান্দা বলবেন মাবুদ তোমার উপরে বলার যখন কেউ নেই, তুমি যদি কিছু করতে চাও তোমার উপরে প্রশ্ন করার কেউ আছে নাকি? আল্লাহ বলবেন না, আমি কিছু করতে চাইলে আমার উপরে বলার কেউ নেই। সেই বান্দা বলবেন মাবুদ আমি চাইছিলাম তুমি যদি আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে জান্নাতের গেটে রেখে দিতে, আল্লাহ জান্নাতের গেটে বসে বসে আল্লাহ তোমার জান্নাতের সৌন্দর্য আমি দেখতে থাকতাম। সুবহানাল্লাহ। তবে আমি ওয়াদা দিচ্ছি, সেই বান্দা বলবে তবে আমি ওয়াদা নিচ্ছি আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার কাছ থেকে জান্নাত চাইবো না, আমি জাস্ট জান্নাতের গেটে বসবো, আমার আরজি জান্নাতের গেটে বসে বসে আমি জাস্ট খালি জান্নাতটাকে দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে তোর আমার ওয়াদা থাকলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে হযরতে জিবরিল সেই বান্দায়ে মুমিনকে জান্নাতের গেটে রেখে দিবেন, হাজার হাজার বছর ধরে জান্নাতের গেটের দিকে তাকিয়ে থাকবে, জান্নাতকে দেখতে থাকবে। হাজার হাজার বছর কেটে যাওয়ার পর আবার হান্নান মান্নান বলে আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাক দিবে। আল্লাহ বলবেন জিবরিল রে যাও, এই যে আদমের সন্তান আবার যেন কি কারণে ডাকে শুনে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে সেই হযরতে জিবরিল সেই বান্দাকে এসে আবার জিজ্ঞাসা করবেন আবার কেন ডাকো, কি হয়েছে? সেই বান্দা বলবেন মাবুদ আমি চাইছিলাম, আমি জানি আল্লাহ তুমি যেটা করতে চাও সেটাই করো, তুমি যেটা বলতে চাও সেটাই বলো, তোমার উপরে বলার কেউ নেই, তোমার উপরে কিছু করার কেউ নেই। মাবুদ আমি চাইছিলাম হাজার হাজার বছর ধরে তোমার এই জান্নাতের গেটে আমি আল্লাহ বসে আছি মাবুদ, এই জান্নাতের গেটে বসে বসে আমি জান্নাতের কত না কিছু দেখেছি। আমার একটা ছোট্ট ইচ্ছা ছিল আল্লাহ তুমি যদি আমাকে একটু অনুমতি দিতে তোমার জান্নাতটা একবার ঘুরে আমি চলে আসতাম। সুবহানাল্লাহ। তবে আল্লাহ আমি ওয়াদা নিচ্ছি তোমার জান্নাতে আমি থাকবো না, ওয়াদা নিচ্ছি আমি তোমার জান্নাতে থাকবো না, আমি ওয়াদা নিচ্ছি আল্লাহ তোমার জান্নাতের ভিতরটা একবার দেখে ঘুরে আমি চলে এসে আবার গেটে বসে থেকে যাব, তোমার জান্নাতে থাকবো না। রব্বুল আলামিন বলবেন ইয়া ইবনা আদম মা আগদারাক, ওরে আদমের সন্তান তোর থেকে বড় ধোঁকাবাজ আর কেউ নেই সৃষ্টিকুলে। সর্বপ্রথম জাহান্নাম থেকে উঠে ওয়াদা করেছিলি আরাফেই থাকবি, আগে কখনো যেতে চাইবি না, আবার তুই ওয়াদা করলি খুশবু শুংবি আর যাবি না, আবার গেটে আসার পর তুই ওয়াদা করলি জান্নাতে যাবি না, আজকে আবার কেন ওয়াদা ভঙ্গ করছিস? সেই বান্দা বলবেন মাবুদ তোমার উপরে বলার কেউ নেই, তোমার উপরে কিছু করার কেউ নেই, আমার মতো একটা হতভাগা পাপী তাপী একটা ছোট্ট নিখুঁত গুনাহগারের একটা ছোট্ট আরজি যদি পূর্ণ করে দেন আপনার কি চলে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ঠিক আছে যাও গিয়ে ঘুরে এসো। সেই বান্দা যেমনই জান্নাতে এন্টার করার অনুমতি পাবে জোর করে একটা লাফ দিয়ে ডাইরেক্ট জান্নাতের ভিতরে গিয়ে পড়বে। বুঝতে পারছেন? আজকে এখানে যদি এখন ফাতিহা স্বরূপ বিরিয়ানি বাঁটা হয় তো আপনাকে কি মনে হচ্ছে সব ভদ্র হয়ে লাইন লেগে নিবে? না। আপনাদের দিকের লোক এরকম ভদ্র নাকি? লাইন নিয়ে নাই? হ্যাঁ, ওই টাইমে মানুষ ভুলেই যায় যে আমার বয়স 60 বছর। 10 বছর 15 বছরের একটা ছেলে যেই মতো চুরি চামারি করে জিলাপি নেয় মসজিদে জালসাতে, 60 বছরের বুড়া ভুলেই যায় যে আমি বুড়া। কারণ ওর মাথাতে একটা থিঙ্কিং আছে যে এই জিলাপি এই জিনিসটা আমাকে গিয়ে আমার নাতিকে দিতে হবে, আমার পোতাকে দিতে হবে। ও কিন্তু খাবে না, বুড়া বুড়া খায়, বুড়া লোক খায় না, ও খালি ভালো হওয়ার জন্য নাতি পোতার চোখে ও বাড়ি নিয়ে যায়। সম্মানিত সুধী, তো এই অবস্থা। সেই বান্দা বলবেন মাবুদ আমি তোমার কাছ থেকে জান্নাত নিব না, আমি জাস্ট খালি একবার ঘুরে চলে আসবো জান্নাতটা। সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা ঠিক আছে ডান, তুমি যাও জান্নাতটা ঘুরে এসো। হাজার হাজার বছর কেটে যাবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে, সেই বান্দা
আল্লাহর সাথে যে একটা ওয়াদা করেছে ভুলে গিয়েছে যে আমাকে জান্নাত থেকে বেরিয়ে আবার গেটে বসতে হবে। হাজার হাজার বছর কেটে যাওয়ার পর হযরতে জিবরিল সেই বান্দার কাছে যাবে, দিয়ে বলবেন টাইম আপ, তোমার সময় শেষ, জান্নাত যে দেখার সময়টা ছিল সেই সময়টা শেষ। সেই বান্দা বলবেন কিসের ওয়াদা? আমি কারো সাথে কোনো ওয়াদা করি নাই, কারো সাথে আমার কোনো ওয়াদা নেই, এই জান্নাতের হকদার আমি, এটা আমারই বাড়ি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সেই বান্দাকে তার ওয়াদা মনে করিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। সেই বান্দা নিরাশ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেন, মাবুদ তোমার একটা কথা মনে আছে আল্লাহ, তুমি আমাকে বলেছিলে তুমি কিছু করতে চাইলে, তুমি কিছু বলতে চাইলে তোমার উপরে বলা, তোমার উপরে আদেশের পরে আর কেউ আদেশ দেওয়ার নেই। আমি ভাবছিলাম আল্লাহ আমার মতো একটা গুনাহগার, নিখুঁত পাপী তাপিকে, ছোট্ট একটা ক্ষুদ্র গুনাহগারকে আপনার জান্নাতে যদি রেখে দেন আপনার কি সমস্যা হবে? সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, বান্দারে এই যে জান্নাতটা তুই দেখতে পাচ্ছিস না, এই জান্নাতটা আমি আল্লাহ তোর জন্যই বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার তকদিরে লিখে রেখেছেন যে আমি এই বান্দাকে আমার জান্নাতটা এই মতো করেই দান করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই লোকটি বলবেন তফিজন বিবি, জি জি তফিজন বিবি কোথায় বললেন? গোয়ালকুড়ি, গোয়ালকুড়ি, জি জি তফিজন বিবি গোয়ালকুড়ি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত সুধী, আমিন। এবার জান্নাতটা হবে কেমন? সেই ব্যক্তি বলবেন, আল্লাহর নবী বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে জান্নাতের এক ফোঁটা জল হবে শাহাদ, শাহাদ বুঝেন মধু, মধুর চেয়েও বেশি মিষ্টি, বরফ বুঝেন বরফ, বরফের থেকেও বেশি ঠান্ডা, আল্লাহর নবী বলছেন দুধের চেয়েও বেশি সাদা। জান্নাতের এক ফোঁটা জল হবে ইজা ইজা সারেবাহু আহাদুন, যদি কোনো মানুষ সেই জান্নাতের এক ফোঁটা জলকে তৃষ্ণা, এক ফোঁটা জলকে যদি পান করে নেয়, লাম ইয়াজমা আবাদা, সেই ব্যক্তি চিরস্থায়ীর জন্য তার তৃষ্ণা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিটিয়ে দিবেন তৃষ্ণাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের এক একটা ফল, জান্নাতের এক একটা রুম, জান্নাতের একটা গেট, জান্নাতের এক একটা চেয়ার। আচ্ছা আপনাদের মাথাতে আসতে পারে মাথায় যে হুজুর জান্নাতে মনে হয় মাইক থাকবে না, থাকবে? থাকবে না? থাকবে না। জান্নাতে মনে হয় মোবাইল থাকবে না, থাকবে? না। মোবাইল থাকবে গো? না না। আচ্ছা ব্লুটুথ হেডফোন থাকবে জান্নাতে? হ্যাঁ? জান্নাতে চেয়ার থাকবে না? জান্নাতে বোতল থাকবে না জল খাওয়ার? এই চশমা পড়ে আছে আমি, থাকবে না? আপনি থাকবেন না? আল্লাহু আকবার। এটাই তো কম দামি, এটাই তো কমজোরি আমাদের। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা তাদদাউহুল আনফুস, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছি, দুনিয়ার জমিনে যা কিছু দেখতে পাচ্ছ, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ ফল ফ্রুটস, যত আনন্দ ভর্তির জীবন আছে, আনন্দ ভর্তির জিনিস আছে, সাজো সামান, আমি আল্লাহ জান্নাতের তুলনায় এক কিঞ্চিত পরিমাণও দিইনি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি মোবাইল ইউজ করছেন, জান্নাতে গিয়ে মোবাইলের থেকেও ভালো জিনিস পাবেন, মোবাইলও আপনি পাবেন, পাবেন না? হ্যাঁ, আমার বক্তব্য শুনে বিভ্রান্ত হয়ে যাবেন সবাই, সকালে উঠে সব ক্রিটিসাইজ করবেন, চায়ের দোকানে বসে মুলবি সাহেব কি বক্তব্য দিয়ে গেল গো, ওই দুনিয়াতে যাওয়ার পরও জান্নাতে গিয়ে মোবাইল পাওয়া যাবে? মোবাইল পাওয়া যাবে, কারণ আল্লাহ বলছেন মা তাদদাউহুল আনফুস, বান্দায় মুমিনের যা ইচ্ছা হবে ওই ইচ্ছা অনুযায়ী সব কিছু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 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 কথা বুঝতে পারলেন? জান্নাতে চেয়ার হবে, জান্নাতে ডাইনিং রুম হবে। আচ্ছা জান্নাতে শপিং মল আছে? হ্যাঁ, শপিং মল, আল্লাহর কসম জান্নাতে শপিং মল আছে। আর এই জান্নাতে শপিং মলের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই এসেছে। কথা বুঝতে পারছেন? কোরআনটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহর আলিফ আর এদিকে নাসের সিন পর্যন্ত আপনি পড়েন, তাফসীর পড়েন,
অনুবাদ পড়েন, ট্রান্সলেট পড়েন, ভালোভাবে তাফসীর অনুযায়ী যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন জান্নাতের মধ্যে সবকিছু আছে। এমনকি জান্নাতে কি যা কিছু আছে ওর কিঞ্চিত পরিমাণও আল্লাহ এই দুনিয়ার জমিনে রাখেননি। সুবহানাল্লাহ। মা তাদাউহুল আনফুস, মানুষের আত্মা, মানুষের রুজি, মানুষের ইচ্ছা যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবকিছু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোবাইল, শপিং মল, যত কিছু আপনি চাইবেন সবকিছু জান্নাতে পাবেন। সবকিছু আছে ভাই। আপনার বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে আপনি দেখতে পাবেন, সবার সাথে কথাও বলতে পারবেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম মিন সাকার, মা সালাকাকুম ফি সাকার। তারা একে অপরের সাথে কথাও বলবে। যেই মতো আমরা কারো বাড়িতে মেহমান নওয়াজি করতে যাই, মেজবান করতে যাই, এই জান্নাতের লোকেরা ওই জান্নাতীদের কাছে মেজবানি করতে যাবেন। সুবহানাল্লাহ। 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 কথাগুলো বুঝতে পারছেন? সবার জান্নাত বড় বড় হবে, আল্লাহর জান্নাতের কোনো কমি নেই।